বিজেপি আদংনো বই বখরক ফাতরি থৈয়রে রেখা সমষ্টিরা তাংনাই রক হরকুথুগ চপ্রক জাখা খরকসা বিজেপি আদং 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রনি নির্দলনি ইংলি বাচানাय নচুবানাই রূপক ঘোষ কালকে রাত্রে আমরা রাজ্য কমিটির থেকে আমরা ডাকাইছিল যে আগরতলা যেতাম। তো আগরতলা গেছি, এখানে আলোচনার পরে আমরা আনুমানিক 1:30টার সময় আমরা রওনা দিয়েছি আগরতলা থেকে। আগরতলা থেকে রওনা দিয়ে আমরা প্রার্থীরা আমি বাড়িতে নামাই দিয়া খবরের নামাই দিয়ে আমি একা আসলাম। তখন বাড়িতে যাইতেছি, শেওড়াতলি যাওয়ার পথে চিত্রমতার পার্টি অফিসের ঠিক সামনে আমার হাত দিয়েছে 10-15 থেকে 20 জন লোক আছিল। হাত দিয়েছে, হাত দিয়ে কইতেছে দাঁড়াইতাম। তো আমি দাঁড়াইছি, কারণ এটা আমার পার্শ্ববর্তী আমার গ্রামের সঙ্গে। তো দাঁড়ানোর পর আমি দেখেছি কিতা হয়েছে, কিতা হয়েছে কইছে পরে আমার লাঠিটা বাড়ি মারছে। প্রথম বাড়িটা আমার গাড়ির সানসেটও লাগছে, দ্বিতীয় বাড়িটা যে সময় দিচ্ছে তখন কাকে আমার মাথার মধ্যে লাগছে, আমার মাথা ফাইতে আছে। এরপরে আমি আর তারা চিন্তা না করে আমি গাড়ি স্পিডে বাগাইছি, বাগাইয়া আমি পুনরম বাঁচছি আমি আমার বাড়ির সামনে গেছি। মানে লোকটি চিনচুনি আমি লোকটিতে দেখলেছি, লোকটি এই এলাকার না। আমি 3-4 জন লোক আইডেন্টিফাই করতাম পারবো, এই এলাকার লোক না, এটি বাইরের লোক, তারা আমরা এই গ্রামের না। কিন্তু আমি যদি দেখবো সামনে তাহলে আমি চিনতে পারবো। পুলিশে জানাইছি ঘটনাটা? পুলিশে জানাইছি, পুলিশে জানানোর পরে তারা কইছে ব্যবস্থা নিব। এবং আমরা খোলা পাইন, তারা আমার প্রতি অগাধ ভালোবাসা। হঠাৎ করে তারা এর আগে রাস্তা অবরোধ করছে, আমি আইছি, আমরা নেতৃত্বরা আইসি, আয়া কথা কইছি যে রাস্তা অবরোধ শেষ কথা না, আমরা বিরুদ্ধে যা হয়েছে আমরা গণতান্ত্রিকভাবে তার জবাব দিব, কিন্তু রাস্তা অবরোধ না। তারা করে করছে, আমরা তারার মতন করতাম না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মারপিটে বিশ্বাস করি না। আর আমরা এটা জানি যে মারপিট করে বুটে যেতে যায় না, এবং তীব্রমতা মারপিট করে বুটে যেতে না। আগামী 16 তারিখ ভোট, 2 তারিখ রেজাল্ট দিব, দেখবেন তীব্রমতার ডাব্বা সারা তীব্র খালি। নামটা তোমার? রূপক ঘোষ।